নিয়ে চলতে হয় সেটুকুর আইডিয়া নেই। আলো করে দিয়েছি। ও সাইড হয়ে গেছে এবারে। দাঁড়িয়ে গেছে ওই তো একদম সেই সাইডে বাড়ি গেছে সেই সাইডে বাড়ি এটা তো আছে ডাব্লিউবিটা তো আছে। এবার আসবে আমাদের পিছনে। ও যাচ্ছে নি ও যাচ্ছে নি না না, যাবে কি করে, এতে এ আছে, ডাইভারশন আছে এখানে। হ্যাঁ। কোরাই কোরা দেখা যাচ্ছে না আগে গেছে আমি দেখতে পাচ্ছি রাস্তা একদম চুপ। দেখতেই পাচ্ছেন আমরা কুয়াশার মধ্য দিয়ে যাচ্ছিলাম। অত্যাধিক বেশি কুয়াশা, যেই কারণে গাড়ি চালানো খুবই কষ্টকর হয়ে উঠেছিল। সমস্ত গাড়িগুলো 20-25 এরকম স্পিডেই যাচ্ছিল। এর বেশি স্পিড বাড়ালেই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের একটা ভয় ছিল। প্লাস রাস্তায় বহু জায়গায় ডাইভারশন আছে, রাস্তার প্রচুর কাজ হচ্ছে, সেইগুলোর জন্য ডাইভারশন ছিল। তো আমাদের গাড়ি খুব ধীরে ধীরেই যাওয়া হচ্ছিল। কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, একমাত্র আমাদের সাহেব যে গাড়ি চালাচ্ছিল সেই জানে। শুধু আলোগুলোই দেখতে পাচ্ছি। আমরা মাঝখানে কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে একটু চা খাওয়া হয়েছিল, রেস্ট নেওয়া হয়েছিল। আর একটা সময় যখন 3টে 3:30 বেজে গেছিল, তখন আর গাড়ি চালাতেও খুব অসুবিধে হচ্ছিল। সেই কারণে আমরা নিজেদের সেফটির কারণে একটা জায়গায় আমরা ট্রাকের যে লে অফগুলো হয় সেইখানটায় আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে প্রায় 7টা অবধি, সকাল 7টা অবধি আমরা ওখানেই গাড়ির মধ্যেই ছিলাম। কারণ এতই কুয়াশা যে 10:30টা অবধি কুয়াশা কন্টিনিউ ছিল হাই রোডের উপরে। তো এখানেই দেখতে পাচ্ছেন যে মানে চিন্তা করা যাচ্ছে না, বাকি গাড়িগুলো ফার্স্ট গিয়ারে, সবাই ফার্স্ট সেকেন্ডেই যাচ্ছে। আমার পিছনে যে গাড়িগুলো সঙ্গে গাড়িগুলো ছিল তারা 5-6 কিলোমিটার আগে আটকে গেছে, তারা কেউ আসেনি। আমাদের গাড়ি দেখে আমার দেখে সামনে একটা পেছনে বাস পেছনে ছিল, এই এখন এখন যাচ্ছে, কিছু কিছু গাড়ি যাচ্ছে এখন। তো যাক, আমরাও আবার ধরবো, একটু চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে নিয়ে আবার বেরোবো। হালকা পাওয়ার ন্যাপ হচ্ছে, আমাদের পেছনে পেছনে আমাদের লাইট দেখে দেখে আসছে। কোরাই কোরা আমরা পৌঁছে গেলাম আরএল ঘাটের সঙ্গম স্থলে। আমরা টোটো করে সঙ্গম স্থলে যাচ্ছি, যেখানটায় ঘাট, স্নানের ঘাট। তো সেইখানে পৌঁছে আবার বাকিটা দেখাচ্ছি। নৌকায় করে যাচ্ছে। পুরা ব্যাংকে তুলে নিয়ে চলেছে একদম বড় কাজ করে দিচ্ছে।
ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে। ওদিকে আটকে দিলে আর এদিকে আসতেই পারছিস না। কোথায় রেখে দিত গাড়িকে? এবার সেই কাটাকুটি রেখে দিত কোথায়? শহরের বাইরে গিয়ে রেখে দিত। এগুলো করছিস? তাতেই বলছে 16-17 কিলোমিটার আসতে হচ্ছে। মাথা খাটিয়ে এই রাস্তা বার করা হচ্ছে আইডিয়া করে। এই যে দুটো জায়গার জলের রং দেখতে পাচ্ছিস আলাদা? এইটা কালচে কালচে ওটা গোলা গোলা, হ্যাঁ ওই চিলগুলো ওখানে ঘুরছে, এই পুরো জিনিসটা হচ্ছে সেই। এবার এক হাত তো তোকে যে নামতে হতো ওইদিকে 8 কিলোমিটার আগে, দিয়ে হেঁটে 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 এখানে আসতিস। হ্যালো হ্যালো, স্নান করলাম। ছোট ঘুমাচ্ছে। আমাদের সঙ্গমে স্নান হয়ে গেছে, এখন সন্ধে প্রায় 6:30, 6টা। তো আমরা এখন বেনারসের পথে উদ্দেশ্য নিয়ে চলছি। মির্জাপুর দিয়ে একটা আলাদা যাওয়ার রাস্তা আছে, বিন্ধ্যাচল পর্বতের সাইড দিয়ে মির্জাপুর দিয়ে মাতা বিন্দুবাসিনীর মন্দিরের পাশ দিয়ে যাওয়ার রাস্তা আছে, সেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা ওল্ড জিটি রোড যেটা ছিল আছে প্রয়াগরাজ থেকে, যেটা বেনারস ওদিক দিয়ে মেইন রাস্তা, যেটা তার থেকে 15 থেকে 17 কিলোমিটার এক্সট্রা হয়। কিন্তু এই রাস্তার কন্ডিশন মোটামুটি ন্যাশনাল হাইওয়ে বলছি, কোথাও কোথাও ইয়ে আছে, ওয়ান ওয়ে হচ্ছে, রাস্তা ভালো, রাস্তা কন্ডিশন ঠিকঠাক আছে, মানে 80-90 গাড়ি যাওয়া যাচ্ছে, ঠিক আছে, ভালো রাস্তা। আর ভিড়ও কম তুলনামূলকভাবে। আর সঙ্গম ঘাটেও ভিড়, মানে উল্টো দিকে যে ঘাটটা, মানে মেইন যে ঘাট, সেইখানেতে আরএল ঘাটে আমরা স্নান করেছি, তো সেই ঘাটে তুলনামূলক ভিড় অনেক কম এবং ব্যবস্থা না দেখলে বলা মুশকিল। এত সুন্দর, এত সুষ্ঠুভাবে, লেডিসদের জন্য আলাদা পুরো চেঞ্জিং রুম, টয়লেট, সব কিছুর ব্যবস্থা আছে এবং সিকিউরিটিরও খুব ভালো ব্যবস্থা। এখানের প্রশাসন খুব ভালোভাবেই আমাদের গাইড করেছে। আমরা রাস্তা জিজ্ঞেস করেছি, ওনারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে, কোন জায়গায় গেলে ভালো হবে সেটা বলে দিয়েছে, কোন জায়গায় গিয়ে স্নান করলে ভালো হবে, কিভাবে যেতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং ওনারা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, আমাদের সাহায্য করেছেন। তো থ্যাঙ্কস টু ইউপি গভর্নমেন্ট, এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা ঘুরতে পারছি বলে। আবার নেক্সট আমরা পৌঁছই বেনারসের উদ্দেশ্যে, বাবা বিশ্বনাথের জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। বাবা পৌঁছে দিবেন ওনার কাশিতে, তারপর আবার দেখা হচ্ছে।